হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি রান্না করব গরুর মাংস। আমি যেভাবে গরুর মাংস রান্না করি আর আমার পরিবারের লোকজন খুব মজা করে খায়, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। প্রথমে তেল গরম করে নিয়ে তার মধ্যে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে তারপর কতক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপর মাংস থেকে কিছু চর্বি দিয়ে দিব আর গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিব। এই উপকরণগুলো দিয়ে কতক্ষণ ভেজে নিব নাড়াচাড়া দিয়ে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করা হলুদ, মরিচ, লবণ দিয়ে মাংস মেখে রেখেছিলাম, সেই মাংস দিয়ে দিলাম। অল্প কিছু মশলা দিয়ে মাংস মেখে রেখেছিলাম, এখন আবার সব ধরনের মশলা অ্যাড করব। এক এক করে সব মশলা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, এগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নিব। এই মশলাগুলো দিয়ে কতক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। তারপর এখানে আদা বাটা দিয়ে দিলাম। এভাবে গরম পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিব ভালোভাবে। গরুর মাংস যেভাবে রান্না করা হোক না কেন, খেতে কিন্তু অনেক মজা হয়। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা এগুলো দিয়ে দিয়েছি। প্রথমে যেহেতু আমি মাংসের মশলা কষিয়ে নিইনি, এখন কিন্তু ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার মাংসের মধ্যে আমি কিছু টমেটো পেস্ট দিয়ে দিলাম। এখনও মাংস রান্না হয়নি, তার মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তারপর পেঁয়াজ বেরেস্তা, টক দই আর বাদাম ব্লেন্ডার করে দিয়ে দিলাম। অনেক সুন্দর একটা কালার চলে আসছে, দেখেই বোঝা যাচ্ছে মাংসের তরকারিটা কতটা মজা হবে। সবাই কিন্তু গরুর মাংস অনেক মজা করে রান্না করে আর মজা করেই খায়, কিন্তু আমি এভাবে রান্না করি, খেতে কিন্তু অনেক মজা হয়। আমার পরিবারের লোকজন এই মাংস খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করে। প্রথমে আমি মাংস যখন ম্যারিনেট করে নিয়েছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম, এখন অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। মাংসটা আমি ঢাকা দিয়ে দিয়েই কষিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে যা যা মশলা দিতে হবে সব ধরনের মশলাই প্রায় আমার দেওয়া শেষ। এই মাংসটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়। এখন কিন্তু মাংস থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এভাবে কতক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি গরম পানির ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে আরও কতক্ষণ রান্না করে নিব। রান্নাটা কিন্তু আমার একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন তারা প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। রান্নাটা যখন একেবারে শেষ পর্যায়ে চলে আসবে তখন আমি ঘি আর কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে দমে রেখে দিব। খুব সহজভাবে আমি এভাবে গরুর মাংস রান্না করে খাই, একবার খেয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। রান্না করতে করতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।